বিশ্ব অর্থনীতিতে তোলপাড়, চীনে মিলল এশিয়ার ইতিহাসের বৃহত্তম স্বর্ণের খনি, যার বাজার মূল্য প্রায় $৮,৩০০ কোটি। সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় ইরান, শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে দেয়ার সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি। মস্কোর বুকে নিরাপত্তা বলয় ভেঙে ভয়াবহ গাড়ি বোমা হামলা, রুশ শীর্ষ জেনারেল নিহত হওয়ায় ইউক্রেন যুদ্ধে নতুন মোড়। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিশ্ব অর্থনীতিতে তোলপাড়, চীনে মিলল এশিয়ার ইতিহাসের বৃহত্তম স্বর্ণের খনি, যার বাজার মূল্য প্রায় $৮,৩০০ কোটি। বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা আর মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে, ঠিক তখনই এশিয়ার পরাশক্তি চীন দিল এক অভাবনীয় সুখবর। দেশটির হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির ওয়াঙ্গু খনি এলাকায় আবিষ্কৃত হয়েছে এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের খনি। ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলোর দীর্ঘ কয়েক বছরের গবেষণার পর আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মাটির প্রায় ৩,০০০ মিটার বা ৩ কিলোমিটার গভীরে এই বিশাল স্বর্ণের ভাণ্ডার সুপ্ত অবস্থায় ছিল। প্রাথমিক ড্রিলিং এবং স্যাম্পল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে এখানে মজুতকৃত স্বর্ণের পরিমাণ ১,০০০ টনেরও বেশি। বিশেষজ্ঞদের মতে বর্তমান আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বিবেচনায় নিলে এই নতুন খনিটির মোট সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় $৮৩ বিলিয়ন বা $৮,৩০০ কোটি টাকারও বেশি। তবে এই আবিষ্কারের গুরুত্ব কেবল অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন গত এক দশক ধরে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রা ইউয়ানকে বিশ্বমঞ্চে শক্তিশালী করার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিপুল পরিমাণ স্বর্ণ মজুত করছে। এই নতুন খনি থেকে যে বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হবে তা চীনের গোল্ড রিজার্ভ বা স্বর্ণের মজুতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। খনিটির বিশেষত্ব হল এখানকার আকরিক পাথরের স্বর্ণের ঘনত্ব সাধারণ খনির তুলনায় অনেক বেশি, যা উত্তোলন প্রক্রিয়াকে অত্যন্ত লাভজনক করে তুলবে। ইতিমধ্যেই চীনা কর্তৃপক্ষ সেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক রোবোটিক খনন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই ঘটনা বিশ্ববাজারে স্বর্ণের দাম এবং আমেরিকার অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় ইরান, শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে দেয়ার সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চরম উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এর মধ্যেই ইরান তাদের সকল সীমান্তে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল পদমর্যাদার শীর্ষ কর্মকর্তারা আজ এক জরুরি বৈঠকে মিলিত হন এবং সেখান থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয় যে ইরানের সার্বভৌমত্বে বিন্দুমাত্র আঘাত আসলে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের সেনাপ্রধান গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, আমাদের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী IRGC এখন তাদের আঙুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। এটি কোনো মহড়া নয়, এটি প্রকৃত যুদ্ধবস্থার প্রস্তুতি। যদি কোনো শত্রু রাষ্ট্র, তা ইসরায়েল হোক কিংবা তাদের পশ্চিমা মিত্ররা, ইরানের আকাশসীমা বা সীমান্তে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব। গোয়েন্দা তথ্যের বরাতে তেহরান দাবি করছে, প্রতিবেশী কয়েকটি দেশের ঘাঁটি ব্যবহার করে ইসরায়েল ইরানে বড় ধরনের সাইবার এবং মিসাইল হামলার পরিকল্পনা করছে। এই হুমকির বিপরীতে ইরান তাদের পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং পূর্বাঞ্চলীয় সীমান্তে শত শত ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং অত্যাধুনিক খোরদাদ ও বাভার এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে গত ৪৮ ঘণ্টায় ব্যাপক সেনা সমাবেশ ঘটানো হয়েছে। সেনাপ্রধান আরও উল্লেখ করেন যে বিগত কয়েক বছরে ইরান ড্রোন প্রযুক্তিতে যে বিপ্লব ঘটিয়েছে তা বিশ্ব দেখবে যদি কেউ তাদের ওপর আক্রমণ করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই আগ্রাসী প্রস্তুতি কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং গাজা এবং লেবানন ইস্যুতে কোণঠাসা হয়ে পড়া তেহরান এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে একটি মনস্তাত্ত্বিক চাপে ফেলার কৌশল নিয়েছে। সীমান্তে এখন যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তাতে যে কোনো মুহূর্তে একটি ছোট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
মস্কোর বুকে নিরাপত্তা বলয় ভেঙে ভয়াবহ গাড়ি বোমা হামলা, রুশ শীর্ষ জেনারেল নিহত হওয়ায় ইউক্রেন যুদ্ধে নতুন মোড়। রাশিয়ার রাজধানী মস্কোর কঠোর নিরাপত্তা বলয় বা আয়রন রিং ভেঙে এক নজিরবিহীন গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন রুশ সেনাবাহিনীর একজন হাই প্রোফাইল শীর্ষ জেনারেল। ঘটনাটি ঘটেছে মস্কোর উত্তরাঞ্চলের একটি অভিজাত আবাসিক এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের ব্যস্ত সময়ে জেনারেলের ব্যবহৃত টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি যখন ট্রাফিক সিগন্যাল পার হচ্ছিল, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গাড়ির ভেতরে থাকা জেনারেল এবং তার চালকের মৃত্যু নিশ্চিত হয়। রাশিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফএসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির নিচে চৌম্বকীয় বা রিমোট কন্ট্রোলড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বসানো ছিল। যদিও এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রগুলো এবং রুশ মিডিয়া সরাসরি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এবং তাদের পশ্চিমা মিত্রদের দিকে অভিযোগের আঙুল তুলেছে। নিহত জেনারেল ইউক্রেন ফ্রন্ট লাইনে রাশিয়ার সামরিক লজিস্টিক্স এবং কৌশলগত মিসাইল ইউনিটের দায়িত্বে ছিলেন। খোদ মস্কোর বুকে, যা রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেখানে এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করা ভ্লাদিমির পুতিনের প্রশাসনের জন্য একটি বিশাল বড় ধাক্কা এবং গোয়েন্দা ব্যর্থতা। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে আক্রমণের মাত্রা বহু গুণ বাড়িয়ে দিতে পারে। এটি প্রমাণ করে যে যুদ্ধ এখন আর কেবল সীমান্তের ট্রেঞ্চে সীমাবদ্ধ নেই, বরং তা মস্কোর ভিআইপি এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে, যা আগামী দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলবে।